হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে প্রথম সপ্তাহের দরদের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন নিয়ে কথা বলবো। দারুণ একটা সুন্দর একটা কালেকশন করেছে দরদ মাল্টিপ্লেক্স চেন থেকে, ডেফিনেটলি এটা বলতে হবে। এটা কোনো ফেস্টিভ্যাল রিলিজ ছিল না, কোনো উৎসবে রিলিজ করেনি, ঈদে রিলিজ পায়নি দরদ। তারপরেও প্রথম সপ্তাহর শেষে এসে আমরা মাল্টিপ্লেক্স কালেকশনের যে গ্রস অ্যামাউন্টটা, আমরা যে গ্রস কালেকশনটা দেখতে পাচ্ছি, সেটা নো ডাউটলি ভীষণ ভালো। 1,19,00,000 টাকার ধারে কাছে একটা কালেকশন হয়েছে দরদের প্রথম 7 দিনে। আজকে অলরেডি সিনেমাটা দ্বিতীয় সপ্তাহে পা দিয়ে ফেললো, এবং যেহেতু আজকে শুক্রবার বাংলাদেশের ছুটির দিন, তাই দুরন্ত পারফরমেন্স করছেন মেগাস্টার শাকিব খানের দরদ। আমি জানি এখন বেশ কিছু হেটার্স বা বেশ কিছু সুশীল সমাজের লোকজন এটা বলে বসতে পারেন যে যেহেতু মেগাস্টার শাকিব খান আজকে প্রিমিয়ার শো দেখছেন দরদের, তাই ভিড়টা বেশি হয়েছে। না না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে দর্শকদের সিনেমাটা দেখবার সুযোগ দিতে হবে, মানে দর্শকদের নিজেদেরকে ফ্রি হতে হবে। একটা কাজে কর্মের দিনে লোকজন রুটি রুজির ব্যবস্থা না করে কর্মস্থলে না গিয়ে সিনেমা তো ওভাবে দেখতে পারে না, তার জন্য তো একটা হলিডে দরকার হয়। আর দেখো আজকে হলিডে দরদ কিন্তু দারুণ পারফর্ম করছে, শুধু মাল্টিপ্লেক্সে নয়। আমি তোমাদেরকে একটা ফটো এখানে দেখাতে চাই, দেখো সাভার সেনা অডিটোরিয়াম, আজকের শো হাউসফুল যাচ্ছে দরদের। কি ফ্যান্টাস্টিক রেসপন্স সাভার সেনা অডিটোরিয়ামে। সিঙ্গেল স্ক্রিন, কত সিটের সিঙ্গেল স্ক্রিন, অনেকগুলো সিট, অনেক অনেক সব পুরো সিট পুরো বুকিং, মানে পুরো হাউসফুল যাচ্ছে শো। তো আমরা এখান থেকে এটাই প্রমাণ পেলাম, যারা এটা বলার চেষ্টা করছিল যে ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খান তিনি ভালো পারফর্ম করতে পারেননি বা পারছেন না, মানে দরদ নাকি একটা এমন দৃষ্টান্ত যেখানে ঈদ থেকে ভালো পারফরমেন্স হচ্ছে না, সেখান থেকে দাঁড়িয়ে আবারও সুশীল সমাজের লোকজনের মুখে একদম ঝামা ঘষে দিয়েছে দরদ টিম। ডেফিনেটলি আজকে তো বিগত 5-6 দিনের তুলনায় অনেক বেটার কালেকশন হবে দরদের। আগামীকাল আমরা বক্স অফিস রিপোর্টটা পাবো, আমি আশা রাখছি একটা অনেক বড় ডিফারেন্স আমরা দেখতে পাবো বক্স অফিস কালেকশনে, অনেকটা জাম্প নেবে দরদ। এটা খুবই পজিটিভ একটা দিক, ভীষণই পজিটিভ একটা দিক। এরপরে দর্শকের কেমন লাগছে, যেমন আমরা প্রথম দিন দেখেছিলাম হাউসফুলের পর হাউসফুল শো, হাউসফুল সেকেন্ড ডে থার্ড ডে থেকে ব্যাপারটা একটু ল্যাকিং করতে শুরু করেছিল। তো প্রথম দিন যে সকল দর্শকেরা সিনেমাটা দেখতে পায়নি, তারা কিন্তু ওই প্রথম শুক্রবারের পরে এই আজকে দ্বিতীয় শুক্রবার, সেই সকল দর্শক কিন্তু দরদ দেখতে গেছেন। এবার তো দরদ সিনেমাটা তাদের কেমন লাগছে, শুধু মেগাস্টার শাকিব খানকে দিয়েই তো একটা সিনেমা হয় না গোটাটা, তার পারফরমেন্স তো একটা মেন দিক, ওটা তো আছেই। তার উপরে ডিপেন্ড করছে গল্প কেমন, গল্পের মেকিং কেমন, গল্পের স্ক্রিন প্লে কেমন, গল্পের রাইটিং কেমন হয়েছে, কিভাবে ডিরেক্টর আমাদেরকে দেখাবার চেষ্টা করছেন, সব কিছুর ওপর ডিপেন্ড করে একটা ছবি কীরকম চলবে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তো আশাবাদী ডেফিনেটলি দরদ নিয়ে। আর দরদ ইন্ডিয়াতে রিলিজ পাবে খুব সম্ভবত 29শে নভেম্বর। আমি প্রথম দিনই দরদ দেখব, আমি খুব এক্সাইটেড দরদ দেখার জন্য। যখন সবার কাছ থেকে শুনছি যে দুলুমিয়া খুব ভালো পারফর্ম করেছেন, মেগাস্টার শাকিব খান দারুণ পারফরমেন্স করেছেন, তখন আমার দরদ দেখার আগ্রহ আরও অনেকটা বেড়ে যাচ্ছে। সো এটাই বলবার ছিল যে মাল্টিপ্লেক্স চেন থেকে এই যে গ্রস কালেকশনটা 1,19,00,000 টাকার, এটা দারুণ একটা কালেকশন। এটা আমি শুধু ভালো কালেকশনও বলতে পারবো না, এটা দারুণ একটা কালেকশন। এটা নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল দরদ। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।